সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা 2017 সালে এইচএস এক্সামে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে প্রবলেমটা এসেছিল সেটা সলভ করব। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টেই আমাদের অঙ্কটা পড়ে দেখে নিতে হবে আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো দেখো আমাদের এখানে বলে দিয়েছিল ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অফ দি ফার্ম ফর দি ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2020। তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টেনে নেব। ওপরে হেডিং হবে ইন দি বুকস অফ এ পার্টনারশিপ ফার্ম, তার আন্ডারে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড বলে যে ডেটটা দেওয়া ছিল অর্থাৎ 31/12/2020। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটাকে সলভ করব। সবার ফার্স্টে তুলতে হয় নেট প্রফিট। তো দেখো আমাদের অঙ্কের প্রথম দিকেই আমাদের বলা ছিল যে নেট প্রফিট অফ দি ফার্ম ডিউরিং দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020 অ্যামাউন্টেড টু ₹3 লাখ। তো আমরা লিখব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট বলে আউটার কলামে বসিয়ে দেবো 3 লাখ। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসানো। তো এখানে দেখো আমাদের রোমান 2তে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলা ছিল 5%, আর রোমান 1 পয়েন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে রবি আর শশীর কত করে 1,60,000 আর 1,20,000। তো টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে রবি আর শশী দুজনের নাম লিখে দেবো। এবারে রবির ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে ক্যাপিটালের ওপর, যেটা বলা ছিল রবির ক্ষেত্রে 1,60,000 আর শশীর ক্ষেত্রে 1,20,000 ইন্টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেট ছিল 5%। তো এটা সলভ করে 8,000, এটা সলভ করে 6,000, অ্যাড করে আমরা আউটারে নিচ্ছি 14,000। এবারে নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস বসানো। এবারে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস তো বলা ছিল, রোমান 3 পয়েন্টে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস রেট বলে দিয়েছে 10% পার অ্যানাম, আর ড্রয়িংস ডিউরিং দি ইয়ার বলে দিয়েছে রবি আর শশীর 40,000 30,000 করে। তো আমরা লিখব বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে রবি আর শশীর নাম লিখে দেব। এবারে রবি ড্র করেছিল 40,000, শশী 30,000 ইন্টু ইন্টারেস্ট অন ড্রয়িংস রেট হচ্ছে 10% ইন্টু, এবারে দেখো আমাদের এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস যে রেটটা বলা ছিল ওটা পার অ্যানামে ছিল। পার অ্যানাম মানে হচ্ছে পার ইয়ার, পুরো বছরের রেট হচ্ছে 10%, কিন্তু আমাদের যে ড্রয়িংসটা দেওয়া আছে 40,000 আর 30,000 ওটা দেওয়া আছে ডিউরিং দি ইয়ার, কোনো স্পেসিফিক ডেট দেওয়া নেই। যদি এরকম আমাদের ড্রয়িংসের ডেট না বলা থাকে সেক্ষেত্রে ইন্টু 6/12 করতে হয়। তো সেটা আমরা মাল্টিপ্লাই করছি। তো এটা সলভ করে 2,000, এটা সলভ করে 1,500, অ্যাড করে আমরা আউটারে নিচ্ছি 3,500। নেক্সট স্টেপ হলো পার্টনারদের যদি স্যালারি কমিশন এই সমস্ত কিছু থাকে সেগুলো তুলতে হয়, বোনাস। তো এই অঙ্কের ক্ষেত্রে রোমান 4 পয়েন্টে একটা কমিশন বলে দিয়েছিল রবি ইজ এন্টাইটেলড টু এ কমিশন অফ 5% অফ নেট প্রফিট বিফোর কনসিডারিং দি অ্যাবাভ আইটেমস। তাহলে টু পার্টনার্স কমিশন বলে রবির নাম লিখে দেব। এবারে বলেছে নেট প্রফিটের ওপর চার্জ করতে এই সমস্তগুলো চার্জ করার আগে, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করার আগে। তো এইগুলো চার্জ করার আগে নেট প্রফিট যা ছিল তার উপর হবে অর্থাৎ 3 লাখ। তাহলে 3 লাখ ইন্টু 5% রেটে বলেছিল, তো মাল্টিপ্লাই করে একেবারে আমরা আউটার কলামে বসিয়ে দিচ্ছি 15,000। নেক্সট আর কিছু আমাদের বলা ছিল না, তো আমরা টোটাল টেনে নেব। তো ক্রেডিট দিকে টোটালি বেশি হচ্ছে 3,03,500, দুদিকে বসিয়ে দেব। এবারে ডেবিট দিকের যে দুটো আইটেম আছে অর্থাৎ 14,000 আর 15,000, এই দুটো 3,03,500 এর থেকে মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 2,74,500। এটা টোটালের একটু ওপরে লিখব। এবারে এর এগেনস্টে টু পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। এবারে দেখো
আগের অঙ্কগুলোতে আমরা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখেছি, বাট এই অঙ্কতে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট কেন লিখছি? তো এখানে আমাদের অঙ্কে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে। যে ক্ষেত্রে আমাদের কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া থাকবে তখন আমরা কারেন্ট অ্যাকাউন্টই লিখব। ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে রবি আর শশীর নাম লিখে দেব। এবারে 2,74,500 যে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা বার করেছি সেটা ওদের রেশিওতে ভাগ করে দেব। এবারে অঙ্কের একেবারে ফার্স্ট লাইনে আমাদের বলে দিয়েছিল রবি আর শশীর প্রফিট লস শেয়ারিং রেশিও হচ্ছে 3:1, তাহলে ইন্টু 3/4 ইন্টু 1/4। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 205,875 আর এটা সলভ করে পাচ্ছি 68,625। এই দুটো অ্যাড করে এটা আসছে, তো নিচে একটা দাগ টেনে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।